আপনাদের মনে হচ্ছে যে শুধু তারেক একা অনশন করতেছে, এখানে তো আমাদের নেতা কর্মীদের তারেক স্ট্রিক্টলি আসতে নিষেধ করে দিছে যেন তারা কেউ না আসে। যা এখানে দেখছে সবই সমর্থক। এখন আমার তো হাজবেন্ড, আমার আমার তো খারাপ লাগে, আমার তো এখানে আসতেই হবে। তো এখানে যেটা হচ্ছে, ওর জন্য কিন্তু আমাদের ফ্যামিলি, মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ির পুরো দুইটা ফ্যামিলি পরিবারের মানে সবাই খুবই টেনশনে, খুবই সমস্যা। আবার ওর ওই যে সুগার ফল করছে, প্রেশার অনেক লো, যার জন্য গতকালকে ডক্টর এসে অনেক বোঝাশোনার স্যালাইন দিয়ে গেছে। কিন্তু স্যালাইন তো অতিমাত্রায় দিলে লাঞ্চে পানি জমে, কিডনিতে পানি জমে, রেনাল ফেইলারের যে প্রবলেম গুলো আছে সেগুলো হয়, আপনারা জানেন। এখন কতক্ষণ আসলে সে কন্টিনিউ করতে পারবে, আবার স্যালাইনও বেশি সময় দেওয়া যাবে না। কিন্তু আমাদের এই যে ইসি মহোদয়েরা যারা আছেন, এনাদের তো অনেক চর্বি গায়ে, আমাদের চেয়েও চর্বি বেশি। মানে আমাদের চর্বি তো দেখা যায়, তাদের চর্বি আবার দেখা যায় না। অদৃশ্য চর্বি পেয়ে গেছে। আমার বাচ্চা আমার খুবই জ্বালাচ্ছে, মানে খুবই জ্বালা। আজকে আমরা চাইছিলাম ওকে রেখে আসবো, সে হবে না, নানা আমি বাবার কাছে যাব, আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমার বাবা আসছেন। তো বলছে বাবা, বাবার কাছে যাব, বাবার কাছে যাব, সে আসছে। তো আসলে এটা না খুবই প্যাথেটিক। গতকালকে সত্য বাবার কাছে জিজ্ঞেস করছে, বাবা তোমার কি হয়েছে, বাবা তোমার কি হয়েছে, সে তো ছোট, সে তো আর বুঝে না এই জিনিসগুলো। আসলে খুবই, মানে আমার কাছে এত বিরক্ত লাগতেছে, এত অসহ্য লাগতেছে, মানে আমি আর নিতে পারতেছি না। টনক কেন নড়েনি বলে আপনারা মনে করেন? আপনাদের কাছে আমি জানতে চাই যে যে 80 ঘন্টা একটা মানুষ এখানে অনশন করছে, এখানে যারা আসতেছে সবাই তার সমর্থক, তার দলের তো কেউ না। তো তাকে মানুষ চিনে কি চিনে না, এটা কি ইসি থেকে দেখতেছে না, নির্বাচন কমিশনাররা দেখছে না? তাদের কেন টনক নড়ছে না, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। কেন টনক নড়ছে? কি মনে হয় আপনাদের, কেন টনক নড়ছে না? এর উত্তর আপনারা দিবেন। গতকালকে ওই যে ডেপুটি কমিশনার এসেছিলেন, উনি তো নিজে এসে দেখে গেছেন, ওরা যে চিঠি দিছে যে আমাদের কেন নিবন্ধন দিচ্ছে না, সেই চিঠির সাথে দেখা গেছে 3 মাস আগে সেই ডকুমেন্টস গুলো আমরা সাবমিট করছিলাম। পুরা রিসিপ্ট কপি আছে, উনি দেখে তো উনি পুরা, মানে উনি কি বলবে, উনি তো আসলে জানতো না এই জিনিসগুলো। উনি যখন দেখলো যে এরা তো আসলেই 3 মাস আগে পেপারস গুলো সাবমিট করছে, উনি কিন্তু এখান থেকে চলে গেছে, কিছু না বলেই চলে গেছে যে আচ্ছা ঠিক আছে আমরা যে কথা বলছি গেছে। এবং এরপরে উনি যাওয়ার পরে যেটা হয়েছে, কিছুক্ষণ পরে পেছনের দরজা দিয়ে সব পালাই গেছে, এই দরজা তো কেউ ব্যবহারও করছে না। ওই অফিসাররা যারা আছেন তারা হচ্ছে পিছনের দরজা দিয়ে যাতায়াত করছে এখন। আহ, গতকালকে থেকে আজকে মানুষের উপস্থিতি বেশি ছিল, এরা কিন্তু সবাই সাধারণ মানুষ। আপনারা সাংবাদিক যারা আছেন খুব ভালো করে জানেন যে এখানে যারা আসতেছে আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীকে বলা আছে যে এখানে কেউ এসে যেন ভিড় না করে, কারণ আমরা আশঙ্কায় আছি যে এখান থেকে আমাদেরকে যেই মব সৃষ্টিকারী বলে একটা ঝামেলা করতে পারে। এই একটা আশঙ্কায় আমরা আমাদের নেতা কর্মীদের স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছি যে এখানে যেন কেউ না আসে। যারা আসছে এরা সবাই সমর্থক এবং তারেককে চিনে বা পছন্দ করে, এত মানুষ তারেককে চিনে।